আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইংলিশ রাইটিং স্কিল চ্যানেলে আজকে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসের চতুর্থ ক্লাসে আছে। আমরা প্রথম চ্যাপ্টার নিয়ে অ্যাক্টিভিটি 1.4.1 এবং 1.4.2 এই দুটি অ্যাক্টিভিটি করব এবং এতে করে আজকে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হবে। তো এখানে ইনস্ট্রাকশনটা কি দেওয়া আছে 1.4.1-এ আমরা দেখি, রিড দ্য ফলোয়িং স্টোরি অফ ফরিদ দেন ইন গ্রুপস অর পেয়ার identify the underlined sentence as fact or opinion. Also discuss why you think they are fact or opinion. Later share your response with the class. ফরিদ সম্পর্কে দেয়া নিচের গল্পটি পড়ো, তারপর জোড়ায় বা দলের নিচের বাক্যগুলো ফ্যাক্ট অথবা ওপিনিয়ন হিসেবে চিহ্নিত করো। তোমার মতে কেন সেগুলো ফ্যাক্ট অথবা ওপিনিয়ন তাও আলোচনা করো, পরে শ্রেণীতে তা শেয়ার করো। ওকে, বলছে আমাদেরকে এই প্যাসেজটা পড়তে আন্ডারলাইন যে শব্দ মানে সেন্টেন্সগুলো আছে সেগুলো ফ্যাক্ট নাকি ওপিনিয়ন সেটা পরে আলাদা করে লিখতে। তার মানে হচ্ছে আমরা এর আগে গত ক্লাসে যেমনটা শিখেছিলাম যে 1.3.3-তে যেভাবে অ্যাক্টিভিটিস করেছিলাম কলাম করে আলাদা ফ্যাক্ট ওপিনিয়ন এবং কেন সেটা ফ্যাক্ট ওপিনিয়ন এটা এইভাবে লিখতে বলছে। তাহলে তার আগে আমরা স্টোরিটা বুঝি আগে। ওকে, টাচ এ নিউ হাইট অর্থাৎ একটা নতুন উচ্চতায় ছুঁতে পারা বা নতুন উচ্চতা ছোঁয়া। কারেজ ইজ দ্য এবিলিটি টু টেক অ্যাকশন ইভেন ইন দ্য ফেস অফ ফিয়ার। সাহস হচ্ছে মানে একদম ভয়ের মুখেও সাহসী কোনো কর্মকাণ্ড করে ফেলা, এটা হচ্ছে সাহসের বিষয়। উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস। আমাদের সবারই উচিত এরকম সাহস থাকা যেন আমরা আমাদের লক্ষ্যটাকে মানে ছুঁতে পারি, সেই লক্ষ্যে কাজ করা এবং আমাদের গোলটাকে পার্সু করতে থাকা। পার্সু করা মানে হচ্ছে কোনো কিছুর একদম পিছনে ছোটা যতক্ষণ না সেটাকে ধরতে পারা। বিং কারেজিয়াস ইন আওয়ার লাইফ empowers us to seize our dreams and strengthen our belief in our capabilities despite fear. সাহসিকতা মানে হচ্ছে আমাদের লাইফে মানে সেটা আমাদের কি করে, এম্পাওয়ার আস, আমাদের ক্ষমতা দেয় টু সেজ আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নকে তাড়াতে, অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার বিলিফ, এবং আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে, ইন আওয়ার ক্যাপাবিলিটিস ডেসপাইট ফিয়ার, ভয় থাকা সত্ত্বেও নিজের লক্ষ্যটাকে জয় করতে আমাদেরকে মানে আমাদের সাহসটাই সহযোগিতা করে। ওয়ান এক্সাম্পল ইজ ফরিদ। ফরিদ হচ্ছে একটা উদাহরণ। ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ইউজ টু ক্লাইম্ব মাউন্টেন্স হোয়েন এভার দে গেট অপরচুনিটিস। ফরিদ এবং তার বন্ধুরা পাহাড় পাহাড়ে ওঠার তাদের একটা তারা অভ্যস্ত ছিল সেভাবে, তারা যখন সুযোগ পেত তাই করতো। দিস টাইম দে ডিসাইডেড টু ক্লাইম্ব কেওক্রাডং। এখন তারা এবছর তারা প্ল্যান করলো যে তারা কেওক্রাডং উপরে উঠবে। বাংলাদেশের অন্যতম একদম পাহাড় চূড়া হচ্ছে কেওক্রাডং। ফলোইং দ্য প্ল্যান অনুযায়ী ওয়ান ডে দে রিচড দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কেওক্রাডং অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স। তারা যেভাবে প্ল্যান করলো ঠিক সেভাবে একদিন তারা সেই বিখ্যাত পাহাড়ের যে স্পট সেখানে চলে গেল কেওক্রাডং, এবং ওখানে গিয়ে দেখলো যে অনেক মানুষ পাহাড়ে ওঠার জন্য সেখানে প্রস্তুত। লাইক আদার্স, ফরিদ অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড ফুটিং অন মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার অ্যান্ড বিগ্যান ক্লাইম্বিং। অন্য অনেকের মতো ফরিদ এবং তার বন্ধুরা এই যে মাউন্টেন ক্লাইম্বিং গিয়ার বা তাদের যে ড্রেস বা সাথে যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সবাই সেগুলো পরে নিল। ইন নো টাইম, কোনো একেবারে দেরি না করে দি রিচ দ্য হিল টপ, একেবারে পাহাড় চড়ে উঠে গেল। আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছার পর হিজ ফ্রেন্ডস চুজ টু ক্যাম্প। তো তারা বলে তারা চিন্তা করলো যে এখানে একটা ক্যাম্প স্থাপন করবে থাকার জন্য। বাট ফরিদ ওয়াজ ড্রন টু ক্লাইম্ব অ্যানাদার মাউন্টেন। তো ফরিদের মাথায় আসলো কি সে আরেকটা পাহাড় জয় করবে, আরেকটা পাহাড়ে উঠবে। হি থট দ্যাট ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টেড অফ ক্যাম্পিং হিয়ার। সে ভাবলো যে আরেকটা যদি পাহাড়ে উঠা যায় তাহলে সেটা অনেক বেশি মজার হবে, চ্যালেঞ্জিং হবে, এখানে শুধু ক্যাম্প করে বসে থাকা আছে। সো হি প্রপোজড টু হিজ ফ্রেন্ডস টু ক্লাইম্ব। সে তার বন্ধুদেরকে প্রস্তাব দিল, বাট দে রিফিউজড বিকজ দে ফাউন্ড দ্য পাথ ডিফিকাল্ট। তাই কিন্তু তার বন্ধুরা সবাই প্রত্যাখ্যান করলো তার প্রস্তাবটা, কারণ তারা চিন্তা করলো যে এই পথে ওঠা অনেক কঠিন কাজ। ফরিদ টুক দিস অ্যাজ এ চ্যালেঞ্জ। ফরিদ এটাকে একদম চ্যালেঞ্জ হিসেবে নিল অ্যান্ড ওয়েন্ট অ্যালোন টুয়ার্ডস ক্লাইম্বিং দ্য পিক, এবং একা একাই সে পাহাড়ে উঠতে শুরু করলো। 2 hours লেটার, 2 ঘন্টা শেষে হি রিচড অ্যাট দ্য টপ অফ দ্য হিল, সে পাহাড়ের চূড়ায় উঠে গেল। পিপল হু ওয়ার অলরেডি দেয়ার গ্রিটেড হিম উইথ অ্যাপ্লজ। যেসব মানুষ ওই অলরেডি পাহাড়ের চূড়ায় উঠে বসে আছে তারা তাকে দেখে তারা তাকে খুবই সাধুবাদ জানালো এবং তাকে অভিনন্দিত করলো। ফরিদ ওয়াজ থ্রিল টু হ্যাভ ক্লাইম্বড পিক।
ফরিদ অত্যন্ত আহ, উচ্ছ্বসিত পাহাড় উঠতে পেরে। হি অ্যাডমায়ার্ড দ্য বিউটিফুল ভিউস অফ নেচার ফ্রম দ্য টপ। সে আহ, ওখান থেকে প্রকৃতির চমৎকার দৃশ্য দেখে সে খুব প্রশংসা করছিল। হি থট অ্যাবাউট হিজ ফ্রেন্ডস, সে তার বন্ধুদের কথা ভাবলো, অ্যান্ড হ্যাড এ কনভারসেশন উইথ বয়েস, এ বয় অফ হিজ ইজ। তার বয়সী একটা ছেলের সাথে সে এখানে কথা বলছিল। হি আস্কড হিম, তাকে জিজ্ঞেস করলো, হোয়াইল ক্লাইম্বিং দিস পিক আই ফেল্ট ইট ওয়াজ নট সো ডিফিকাল্ট। সে তাকে বললো যে আমি যখন আসলে পাহাড় উৎসরে উঠতেছিলাম আমার কাছে এটা এত কঠিন মনে হয়নি। দেন হোয়াই অনলি এ হ্যান্ডফুল অফ পিপল হিয়ার, কিন্তু তাহলে হাতে গোনা কয়েকজন কেন এই পাহাড় চূড়ায়? ইফ পিপল কুড ক্লাইম্ব দ্য বিলো পিক দে ক্যান ক্লাইম্ব হিয়ার অলসো ইফ দে ফুট ইন সাম এফোর্ট। তারা যদি নিচের যে পাহাড় চূড়ায় সেখানে উঠতে পারে, তাহলে এই উপরে চূড়াটাতে উঠতে পারে যদি তারা একটু প্রচেষ্টা চালায়। হি রিপ্লাইড, সে বলল, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড রাইট দেয়ার আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। সে বলল আসলে বেশিরভাগ মানুষই এটা তার অভ্যাস হচ্ছে, যেটা খুব সহজ ওটা করতে পেরেই খুব খুশি থাকে। দে নেভার থিঙ্ক দ্যাট দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু অ্যাচিভ মোর। তারা এটা ভাবে না যে তাদের আরও বেশি কিছু করার শক্তি আছে, ক্ষমতা আছে। ইভেন পিপল হু আর নট হ্যাপি দে আর ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। কিন্তু তাছাড়া ওই যে যেখানে নিচে মানুষ আছে, ছোট ছোট পাহাড় উঠছে, তার ওখান থেকেও মানুষ কিন্তু, যদিও তারা যে অবস্থা, এটা আসলে একটা বাস্তবতা, এরকম মানুষ যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থা থেকে ভালো নেই, কিন্তু তারপর তার রিস্ক নিয়ে ভালো কিছু করতে যাবে না, এতে করে একটা অজানা আশঙ্কা থাকে। সেই কারণে দে থিঙ্ক ইফ দে টেক রিস্ক, তারা ভাবে যদি সত্যি রিস্ক নেওয়া যায়, দে উইল লুজ হোয়াট দে অলরেডি হ্যাভ। তারা ভাবে যে যদি এখন ঝুঁকি নেয় তাহলে যা আছে তাও যাবে। বাট টু রিচ এ নিউ পিক উই নিড টু ফুট ইন আওয়ার এফোর্ট। সে ভাবলো তারপর যদি আমাদেরকে উপরে উঠতে হয় তাহলে তো একটু চেষ্টা করতেই হবে, প্রচেষ্টা চালাতে হবে। মেনি অফ দেম ডোন্ট শো এনি কারেজ, অনেকেই সাহস দেখায় না। অ্যান্ড দে রিমেইন পার্ট অফ দ্য ক্রাউড দ্য হোল লাইফ। তারা ওই যে বাকি 10 জনের মতো সেই অজানা অচেনা একটা মানুষের ভিড়ের মতো থেকে যায়, নিজেকে আলাদা করতে পারে না সবার থেকে। অ্যান্ড কিপ কমপ্লেনিং অ্যাবাউট দ্য হ্যান্ডফুল অফ কারেজিয়াস পিপল অ্যান্ড কল দেম লাকি। এবং ওই যারা সাহস করে উপরে উঠছে তাদেরকে খুব বলে যে তারা খুব ভাগ্যবান। আসলে ভাগ্যের বড় কথা হচ্ছে নিজের সাহস থাকা এবং নিজে অনেকটা চেষ্টা করা। ওকে, চলে আসি আমরা এখন। ফরিদ এগ্রিড দ্যাট ইটস দ্য কারেজ অ্যান্ড এফোর্ট দ্যাট মেক্স সামওয়ান আউট অফ দ্য ক্রাউড। ফরিদ বললো যে আসলে এটি হচ্ছে মানুষের সাহস আর হচ্ছে চেষ্টা, যেটা অন্য 10জন থেকে তাকে আলাদা করে দেয়। আচ্ছা, আমাদের এখানে অ্যাক্টিভিটি বলছে, এইখানে যে ফ্যাক্টগুলো পেয়েছি, ওপিনিয়নগুলো পেয়েছি, আর সেটা কীভাবে বুঝলাম আমি ফ্যাক্ট না ওপিনিয়ন, সেটা আমাদের লিখতে। ওকে, আমরা এখন অ্যাক্টিভিটি করি। প্রথম হচ্ছে, উই অল নিড কারেজ টু স্টার্ট পারসুইং আওয়ার গোলস। এই কথাটা ফ্যাক্ট, সত্যি কথা হচ্ছে। ফ্যাক্ট মানে সত্যি কথা, একদম বাস্তব কথা, প্রমাণিত কথা। তো সেটা হচ্ছে যে আমাদের সত্যি সাহস থাকা দরকার আমাদের গোল অর্থাৎ লক্ষ্যকে পারসু করতে বা অর্জন করতে। ওপিনিয়ন কোনটা পেলাম আমরা? ফলোইং দ্য প্ল্যান, ওয়ান ডে দে রিচ দ্য ফেমাস মাউন্টেন স্পট ইন দ্য কিউ গার্ডং অ্যান্ড ওয়ার সারপ্রাইজ টু সি মেনি পিপল ক্লাইম্বিং দ্য মাউন্টেন্স। আচ্ছা, এই কথাটা আসলে ফ্যাক্ট না, যেহেতু একটা ঘটনার বর্ণনা মাত্র, তো এটা একটা মতামত। মতামতটাই এখানে সত্য, এটা ফ্যাক্ট নয়, এটা মতামত। ওকে, তাহলে আমাদের কীভাবে বুঝলাম? আমরা এখানে বলছি, দ্য ফার্স্ট সেন্টেন্স ইন দ্য ফ্যাক্ট কলাম হ্যাজ এ প্রভার্ব লাইক মিনিং। এই কথাটা, এই যে এখানে এই কথাটার কথা বলছে, এটা একেবারে প্রবাদ বাক্যের মতো একটা মিনিং আছে, এই জন্য এটা ফ্যাক্ট। ইন দ্য ওপিনিয়ন কলাম দেয়ার ইজ এ সিম্পল মেনশন অফ রিচিং ইন দ্য টপ অফ মাউন্টেন। এখানে আসলে পাহাড় চূড়ায় ওঠার একটা জাস্ট বর্ণনা দেওয়া আছে, সো এটা ওপিনিয়ন, মতামত। 2 নম্বরে আসি আমরা, মোস্ট পিপল ইন দ্য ক্রাউড রাইট দেয়ার আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। বেশিরভাগ লোকই যা পাইছে তার অল্প স্বল্প যা পায় তাদের নিয়ে খুশি থাকে। দে নেভার থিঙ্ক দ্যাট দে হ্যাভ দ্য পটেনশিয়াল টু অ্যাচিভ মোর। তারা কখনো ভাবে না যে আরও কিছু শক্তি ব্যয় করলে আরও কিছু বড় কিছু অর্জন করা যায়। এই কথাটা অবশ্যই ফ্যাক্ট, এটা সত্যি একটা কথা। তো এখানে আমরা ওপিনিয়নটা কি লিখলাম? হি থট দ্যাট ক্লাইম্বিং টু দ্য নেক্সট হিল উইল বি ফান অ্যান্ড চ্যালেঞ্জিং ইনস্টেড অফ ক্যাম্পিং হিয়ার। সে এটা তার একটা মতামত দিল যে সে ভাবলো যে আরও যদি সামনে যেতে পারি, আরও উপরে যেতে পারি, সেটা আরও বেশি চ্যালেঞ্জিং এবং মজার হবে এখানে ক্যাম্প করে বসে থাকাছে। আচ্ছা, তো আমরা কীভাবে বুঝলাম কোনটা কি? ইন দ্য ফার্স্ট ফ্যাক্ট কলাম ইট ইজ সেড দ্যাট দ্য মোস্ট পিপল আর হ্যাপি উইথ হোয়াট দে ফাইন্ড ইজি। ইট ইজ ট্রু। এই কথাটা সত্য হওয়ার কারণে এটা আমরা ফ্যাক্ট কলামে লিখেছি। তারপর ওপিনিয়নে কেন লিখলাম? এই যে দেখো, ওপিনিয়নে বলছে যে হি থট কথাটা আছে, দেখো হি থট, এই যে এখানে হি থট কথাটা আছে,
সেই কারণে হি থট, আই বিলিভ, আই ডাউট এসব কথা থাকলে এটা অবশ্যই নিঃসন্দেহে এটা ওপিনিয়ন, বুঝাই যায়। ওকে, 3 নম্বরে আসো, ইভেন পিপল হু আর নট হ্যাপি দেয়ার ডোন্ট ওয়ান্ট টু টেস্ট রিস্ক। যেসব মানুষ সুখী না, তারপর তারা ঝুঁকি নিতে চায় না লাইফে, তারা মনে করে যে যা কিছু আছে এ রিস্ক নিলে তাও যাবে। ওকে, এটা ফ্যাক্ট, এটা একদম সাধারণ মানুষের একটা সাধারণ একটা কনসেপশন, এটা অবশ্যই ফ্যাক্ট। এখন ওপিনিয়ন কোনটা? পিপল হু আর অলরেডি দেয়ার গ্রিটেড হিম উইথ অ্যাপ্লস। মানুষ যারা ওখানে ছিল, এটা একটা বর্ণনা যে ওখানে যারা ছিল তারা তাকে সাধুবাদ জানাচ্ছিল। ওকে, মোস্ট পিপল ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক, ইট ইজ ফ্যাক্ট। এটা একটা সত্যি কথা, তাই আমরা এই ফ্যাক্ট কলামে লিখেছি দ্য মেনশন অফ দ্য গ্রিটিং অফ দ্য পিপল ইন দ্য সেন্টেন্স ইজ জাস্ট অ্যান ওপিনিয়ন। তো যেহেতু এই কথাটা জাস্ট একটা বর্ণনা, তাই এটা একটা ওপিনিয়ন, মতামত। লাস্টে আসে একদম 4 নম্বরে, মেনি অফ দেম ডোন্ট শো এনি কারেজ অ্যান্ড দে রিমেন পার্ট অফ দ্য ক্রাউড অ্যান্ড হোল লাইফ অ্যান্ড কিপ কমপ্লেনিং অ্যাবাউট দ্য হ্যান্ডফুল অফ দ্য কারেজিয়াস পিপল অ্যান্ড কল দেম লাকি। অনেক লোকই কোনো সাহস দেখাবে না, তারা সবসময় ওই যে অচেনা অজানা মানুষের ভিড়ের মতো থেকে যেতে চায়। আর যারা ভাগ্যবান তাদেরকে, যারা খুব সাহস করে কষ্ট করে উপরে উঠে তাদেরকে ভাগ্যবান মনে করে। এটা অবশ্য সত্যি কথা, বাস্তব একদম। বাট টু রিচ এ নিউ পিক উই নিড টু পুট ইন আওয়ার এফোর্ট। এই যে কথাটা এখানে বলছে, এটা মতামত একজন মানুষের। আবার যদিও এটা এর মধ্যে একটা ফ্যাক্ট আছে, আবার এটা একদম মতামত একই সময়। এটা অ্যাগেন ইন ফ্যাক্ট কলাম, এখানে আমরা বলছি যে ফ্যাক্ট কলামে কি বলা আছে, ইন দ্য সেন্টেন্স 4 উই গেট এ ফ্যাকচুয়াল স্টেটমেন্ট, একটা সত্যর একটা বিবৃতি পাচ্ছি এখানে। ইটস এস মেনি অফ দেম ডোন্ট শো কারেজ। ওকে, তারপর শেষটা পাইলাম কি, ইট ইজ অ্যান ওপিনিয়ন হোয়েন উই সে টু রিচ এ নিউ পিক উই নিড টু পুট ইন আওয়ার এফোর্ট। এটা আমরা ওপিনিয়ন ধরতে পারি। আচ্ছা, এখন আসো 1.4.2-তে লেটস আওয়ার ওন প্যাসেজ। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কি বলছে জানো? এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বলছে চলো আমরা নিজে একটা অনুচ্ছেদ লিখি। এখন খুবই মানে কঠিন একটা কাজ অনেকটা বলা যায়, তবে আমি এখানে সহজ করে দিয়েছি তোমাদের জন্য বিষয়টা। তুমি দেখো তো, বলছে কি যে নিচের আলোচ্য বিষয়গুলো দেখো এবং এগুলো থেকে যে কোনো একটি বেছে নাও। এই যে এখানে 6টা টপিক দিয়েছে, বলছে কি তারপর এই একই টপিক এর উপর 2টা অনুচ্ছেদ লেখো। একটা হবে ফ্যাক্ট বেসড, একটা হবে অপিনিয়ন বেসড। বলছে একটা যে কোনো একটা বিষয় নিয়ে তুমি লিখবা, ওই বিষয়টার একটা অংশ লিখতে হবে ফ্যাক্ট বেসড, একটা হবে ওপিনিয়ন বেসড। আচ্ছা, তোমার বেছে নেওয়া বিষয় সংশ্লিষ্ট ফ্যাক্ট সংগ্রহের জন্য তুমি অনলাইন উৎস, পত্রিকা, ম্যাগাজিন বা অন্য কোনো উৎস থেকে বেছে নিতে পারো। পরে লেখাটি তোমার দলের সাথে শেয়ার করো, প্রয়োজনীয় সম্পাদনা করে নাও। সবশেষে লেখাটি শ্রেণীতে শেয়ার করো, শিক্ষক ও ছাত্রদের তা পড়তে বলো এবং তাদের মতামত তোমার লেখায় যুক্ত করো। আচ্ছা, তোমাদের কাজটা আমি একদম সহজ করে দিয়েছি। এখানে দেখো আমি 3টা, এই যে এখানে ব্লু কালার দিয়েছি দেখো, ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ড কমিউনিটি, হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। আমি এই 3টা বিষয়ের উপরে কাজ করেছি, যেখানে ফ্যাক্ট বেসড এবং ওপিনিয়ন বেসড আলাদা করে দেওয়া আছে। দেখো প্রথমটা আমাদের ইম্প্যাক্ট অফ টেকনোলজি অন স্টুডেন্টস। দেখো এখানে ফ্যাক্ট বেসড এর মধ্যে দিয়েছি, যেখানে ফ্যাক্ট কীভাবে বুঝলাম, ফ্যাক্টের মধ্যে এরকম তথ্য থাকবে, যে রেফারেন্স থাকবে। তারপর দেখো এখানে একটা রেফারেন্স আছে, দেখো এই যে এটা হচ্ছে যখন রেফারেন্সগুলো দেওয়া থাকবে প্রমাণ হিসেবে, সেটা ফ্যাক্ট। আচ্ছা, ওপিনিয়নে আসো। ওপিনিয়ন একদম সাধারণ সাদামাটা বর্ণনা থাকবে, এর মধ্যে কোনো প্রমাণের দরকার নেই। তো সেই কারণে আমরা এটা ওপিনিয়ন বেসড লিখে দিয়েছি এখানে। দিস ইজ জাস্ট ইজি, মানে ইফ ইউ গো থ্রু ইট ইউল রিয়েলি, আই মিন ইউ লাইক ইট। আমি অনেকটা গুছিয়ে লিখে দিয়েছি তোমাদের জন্য। তারপর দেখো দ্বিতীয় টপিকটা আমি করেছি হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট। হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট এফেক্ট দ্য এনভায়রনমেন্ট, যে মানুষের যে কর্মকাণ্ড যেটা পরিবেশকে খুবই এফেক্ট করছে সেটা। তো এখানে একই অবস্থা দেখো, আমি অনেকটা যে নিউ ইয়র্ক টাইমসের কথা বলা হয়েছে এখানে, হ্যাঁ, একটা রেফারেন্স হিসেবে এনেছি আমরা, সেটা তোমাকে এটা যে ফ্যাক্ট সেটা প্রমাণ করে এটা। তারপরে যে বিভিন্ন সালের কথা উল্লেখ করা আছে, যেহেতু তারপরে একটা গ্লোবাল অ্যাসেসমেন্ট রিপোর্ট, একটা রিপোর্টের কথা বলা আছে, তাই এটা হচ্ছে তোমার ফ্যাক্ট। ঠিক আছে, 2021 সালের একটা রিপোর্ট দেখাইছি আমি এখানে। তারপরে হচ্ছে যে বিভিন্ন সালের কথা বলা আছে, একটা ফ্যাক্ট না হলে তো আর এইভাবে সালের কথা বলা যায় না। সো এই অংশটুকু আমাদের হচ্ছে ফ্যাক্ট বেসড। এখন আসো ওপিনিয়ন বেসড কি আছে। ওপিনিয়ন বেসডে আছে তোমার এখানে তাও বর্ণনা কীভাবে মানুষের কাজটা পরিবেশকে নষ্ট করছে, বিভিন্ন
ক্ষেত্র এখানে দেখানো আছে। সো ইউ উইল ডেফিনেটলি লাইক ইট। শেষটা হচ্ছে কি, স্টুডেন্টস রেসপন্সিবিলিটি টুয়ার্ডস কমিউনিটি। আমরা ওই যে সমাজের প্রতি ছাত্রদের দায়িত্ব কর্তব্য, সেইটা আমরা বাংলাও পড়েছি, ইংলিশও পড়েছি এর আগে হয়তো। তো এখন আমরা এটাকে দেখতে পাচ্ছি, দেখো এটাকে ফ্যাক্ট বেসড করতে হবে প্রথমে। ফ্যাক্ট হিসেবে আমি এখানে কি কি নিয়ে এসেছি দেখো, কি কি দায়িত্বগুলো তারা করতে পারে সেটা তো বলা আছে প্রথম। এরপরে আমি নিয়ে এসেছি যে ফাতেহা আয়াত, একজন একটা আমেরিকায় থাকে একজন বাংলাদেশি মেয়ে, সে অনেক অনেক কাজ করছে জাতিসংঘে, ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে বাংলাদেশের নদীর যে আমাদের ন্যায্য যে পানির হিস্যা, এটা নিয়ে জাতিসংঘে যে কথা বলছে, এই বিভিন্ন প্ল্যাটফর্মে সে যে কথা বলছে, এই কথাগুলো এনেছি আমি এখানে। ফাতে আয়াতকে হাইলাইট করা হয়েছে একটা ফ্যাক্ট হিসেবে। আর একটা ফ্যাক্ট হিসেবে রাকেশ কৃষ্ণা, উনি ভারতের একটা ছেলে, একটা 16 বছর বয়সী একটা ছেলে, সেও যে অনেক কৃষকদের জন্য খুব একটা সিডোগ্রাফার বানিয়েছে, যেটা দিয়ে ওরা সহজে কাজ করতে পারে, ফসল ফলাতে পারে। এই দুইটা আমরা পয়েন্ট হিসেবে এখানে নিয়ে আসছি। এটা একটা ফ্যাক্ট বেসড লেখা। এখন আসো অপিনিয়ন বেসডে কি আছে। অপিনিয়ন বেসডে এখানে দেখতে পাচ্ছ যে আসলে ছাত্রছাত্রীদের সমাজের প্রতি কী দায়িত্ব আছে সেটা একটা সাধারণ বর্ণনা দেওয়া আছে পুরো লেখাতে। ইফ ইউ গো থ্রু ইট অ্যান্ড ইউ লাইক ইট। ওকে, আজকে ক্লাসটা আমি আর বড় করছি না, তোমরা এখান থেকে জিনিসটা লিখে খাতায় লিখে ক্লাসে প্রেজেন্ট করতে পারো। তো আরও যারা তোমার বন্ধুবান্ধব আছে তুমি তাদেরকেও বলতে পারো। এই চ্যানেলে এই ধরনের পড়াই থাকবে পুরো, মানে সাপ্টার, যতগুলো সাপ্টার আছে সব সাপ্টারে পুরো বছর জুড়ে ইনশাল্লাহ আমরা আপলোড করতে থাকবো। তো তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও উপকৃত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার দেওয়ার রিকোয়েস্ট থাকলো। মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো অবশ্যই দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।